সস্তার বস্তা পচা সেই মিথ্যে ভালো মানুষই দেখানোর সময় ফুরোলো এবার কুসুমের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সন্ধে ঘনিয়ে আসা মাত্র যখন কিনা আয়ুষ বেশ তড়িঘড়ি করে তৈরি হয়ে যখন কিনা সেই মেয়েকে দেওয়া কথা অনুযায়ী রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকে সেই মেয়ের আশায়, ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইদা আজকে তোর এই অপেক্ষা যাতে কোনো মতে বৃথা না যায় সেই ব্যবস্থাই করবে, এবার তোর ছোটো ভাই তুই দেখে নিস। ঠিক সেই সময় ঈশান যখন কিনা দেখতে পায় যে বাড়ি থেকে ঠিক সেই সময় অনুযায়ী কুসুম যখন কিনা তড়িঘড়ি করে মন্দির যাওয়ার ছুতো দিয়ে সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই সময় ঈশান কুসুমের পেছন করতে থাকে এবং ঈশান বলতে থাকে যে জাদুঘর তুমি যতই আমার সঙ্গে লুকোচুরি খেলো না কেন, আজকে এই লুকোচুরির অবসান ঘটবে এবং আমার ভাইরা আসল সত্যটা জানতে পারবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা আবারও সেই ছদ্মবেশ ধারণ করে শুধু চোখ দেখিয়ে মুখটা ঢেকে যখন কিনা আয়ুষের কাছে গিয়ে হাজির হয় এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানতাম যে আমার এই অপেক্ষার প্রহর শেষ হবে এবং আপনার সঙ্গে অবশ্যই আমার দেখা হবে, কারণ আমার মন বলছিল যে আপনি কোনো মতেই আমাকে কথা দিয়ে কথা খেলাপ করবেন না এবং আপনি আমার মন রক্ষার খাতিরে হলো আপনি 1 মিনিটের জন্য হলো আমার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন। ঠিক সেই সময় এই কথা বলে হঠাৎ করে যখন কিনা সেই মেয়েটা আয়ুষের কাছে চিঠি ধরিয়ে দেয় এবং আয়ুষ যখন কিনা সেই চিঠিটা পড়ে দেখতে পায় যে সেই মেয়েটা খুব শীঘ্রই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে এবং তার পক্ষে আর কোনোদিনও হয়তো বা আয়ুষের সামনাসামনি হওয়াটা সম্ভব হবে না। এই কথা বলেই সেই মেয়েটা যখন কিনা চলে যেতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এখনই তো সবে দেখা হয়েছিল, এরই মাঝখানে এতটা দূরত্ব রেখে এই শহর ছেড়ে চলে যাওয়াটা কি খুব বেশি প্রয়োজন ছিল? না হয় চোখের দেখাই আমি আপনাকে দেখতাম। ঠিক সেই সময় সেই মেয়েটা কুসুম ছদ্মবেশ ধারণ করে সে যখন কিনা চলে যেতে নেয় তখনই সেখানে ঈশান গিয়ে সেই মেয়েটাকে হাতে নাতে ধরে ফেলে এবং বাধা দিয়ে বলতে থাকে যে এত তাড়াহুড়া কিসের, সবে তো এসেছেন, এখনও তো আপনার অনেক খাতিরদারি যত্নতে করা বাকি আছে, তাই না? আমার ভাইরা এত অধীর আগ্রহে আপনার জন্য এতগুলো সময় যখন কিনা অপেক্ষা করতে পেরেছে, তাহলে আর কিছুটা সময় আমার ভাইরার কাছে সত্যটা তুলে ধরাটা তো আমাকে অন্তত সময় দেবেন, তাই না? ঠিক সেই সময় কুসুম যখন কিনা এক পর্যায়ে চোখের জল নিয়ে ঈশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, তুই এই মুহূর্তে এখানে তো কী করে জানলাম এখানে এসেছি? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আমার ভাইদার যেখানে কিনা মন ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে, সেখানে আমার ভাইদার বিপদে আমি যদি সামনে না আসি তাহলে কে আসবে? আমার ভাইয়া তো সবসময় আমার বিপদ আপদে এসেছে, তাই না? ভাইয়া তুই জানতে চাইবি না যে এই মুখোশের আড়ালে ঠিক কে লুকিয়ে আছে এবং কী তার পরিচয়? তাহলে আজকে তোকে আমি খোলাসা করে সমস্ত কিছু বলছি। ঠিক সেই সময় আয়ুষের সামনে নিয়ে কুসুমের মুখোশটা যখন কিনা টেনে ছিঁড়ে ফেলে দেয় ঈশান এবং আয়ুষ যখন কিনা চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং আয়ুষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বলতে থাকে যে কুসুম তুমি এখানে কী করছো? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই তোর মন রক্ষার খাতিরে সেই মেয়েটাকে যে কথাগুলো বলেছিলিস সে দেখা করার সেই সমস্ত কিছুকে তুই কি জাদুঘরকে বলেছিলিস? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ তোর জাদুঘরের সঙ্গে তুমি এই কথাটা শেয়ার করেছিলাম। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তোর মন রক্ষার খাতিরে তার জন্যই ওই সেই মেয়েটা সেরে এসে পড়েছে, তাই তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে কিন্তু এত বড় ঠকবাজি আমার সঙ্গে কেন করলে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।